টাইটানিক নামটির সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্মৃতি, প্রশ্ন আর কৌতূহল। ১৯১২ সালের ১৪ই এপ্রিল প্রথম যাত্রায় স্বপ্নভঙ্গ হয়েছিল বিলাসবহুল এই জাহাজের। সেই জাহাজটির নির্মম কাহিনী অবলম্বনে ১৯৯৭ সালে মুক্তি পায় জেমস ক্যামেরনের পরিচালিত কালজয়ী সিনেমা টাইটানিক। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা সিনেমাটি নিয়ে মানুষের আগ্রহ এখনও কমেনি। এই টাইটানিক সিনেমার পেছনের কিছু গল্প এখনও অনেকেরই অজানা। ছোটবেলা থেকেই জাহাজের প্রতি ভীষণ ঝোঁক ছিল টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের। ১৯৯২ সালে মুক্তি পাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে নির্মিত ডকুমেন্টারি টাইটানিকা দেখার পর থেকে সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক দেখার ভূত চাপে তার মাথায়। কিন্তু সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক দেখতে হলে প্রয়োজন অনেক অর্থের। তাই ভাবলেন এমন একটা উপায় বের করতে হবে যেখানে টাইটানিকও দেখা যাবে, আবার টাকাও লাগবে না। তাই তিনি টাইটানিক নিয়ে এক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আঁটলেন। ফলে টাইটানিক সিনেমা তো নির্মিত হয়েছিল, সেই সাথে সমুদ্রের তলদেশে গিয়ে বাস্তবে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখারও স্বাদ তার পূরণ হয়েছে। টাইটানিক সিনেমার প্রধান দুই ক্যারেক্টার জ্যাক ডসনের ভূমিকায় লিওনার্দো ডিক্যাপ্রিও আর রোজের ভূমিকায় কেট উইন্সলেট অভিনয় করলেও শুরুতে এই দুইজনের একজনেরও এই সিনেমায় অভিনয় করার কথা ছিল না। জ্যাক ডসন চরিত্রটির জন্য অডিশন দিয়েছিল প্রায় শখানেক অভিনেতা। শুরুর দিকে জনি ডেপ, টম ক্রুজ, ব্র্যাড পিটের মতো জনপ্রিয় অভিনেতাদের কথা ভাবা হয়েছিল। তবে পরিচালকের প্রথম পছন্দ ছিল যাকে, সেই রিভার ফিনিক্স সিনেমার কাজ শুরু করার আগেই হঠাৎ মারা যান। তাই ঝামেলা এড়াতে পরিচালক ম্যাথিউ ম্যাককোনাগেহেকে এই রোলে চূড়ান্ত করেছিলেন। আরেক প্রধান চরিত্র রোজের জন্য অডিশন দিয়েছিলেন জেনিফার অ্যানিস্টন, ম্যাডোনা, অ্যাঞ্জেলিনা জোলির মতো প্রখ্যাত অভিনেত্রীরা। সবশেষে এই চরিত্রে নিজের জায়গা নিশ্চিত করে নেন গুইনিথ পালট্রো। কিন্তু নির্বাচিত এই দুই অভিনেতা অভিনেত্রীদের একজনকেও সিনেমায় দেখা যায়নি। এর কারণ হলো কেট উইন্সলেট এই চরিত্রে অভিনয় করার জন্য সবসময় পরিচালক জেমসের পেছনে জোকের মতো লেগে থাকতেন। এভাবে একসময় তিনি জেমসের মন গলিয়ে ফেলেন। এই উইন্সলেটই জেমসের কাছে ডিক্যাপ্রিওর নাম সুপারিশ করেছিল। টাইটানিক সিনেমায় সবার প্রথমে শুট করা হয়েছিল মুভির বিখ্যাত সেই পেইন্টিংয়ের দৃশ্যটি, যেখানে নগ্ন রোজের ছবি এঁকেছিল জ্যাক। সিনেমায় ডিক্যাপ্রিওকে স্কেচ করতে দেখা গেলেও আসলে স্কেচটি করেছিলেন পরিচালক জেমস ক্যামেরন। সিনেমায় জ্যাকের যতগুলো স্কেচ দেখানো হয়েছে সবগুলো তিনি নিজ হাতে এঁকেছিলেন। রোজের বিখ্যাত সেই স্কেচ ২০১২ সালে $১৬,০০০ বিক্রি হয়। টাইটানিকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মাই হার্ট উইল গো অন গানটির সুর, অথচ তুমুল জনপ্রিয় এই গানটি সিনেমাতে ঠাঁই পাওয়ারই কথা ছিল না। জেমস ক্যামেরনের শুরু থেকেই পরিকল্পনা ছিল এই সিনেমায় কোনো গান থাকবে না। তারপরও সিনেমার মিউজিক কম্পোজার জেমস হর্নার তাকে না জানিয়েই গোপনে গানটির কম্পোজ করেছিলেন। সব কাজ শেষে যখন জেমসের সামনে এই গান পরিবেশন করা হয়েছিল, ক্যামেরন তখন বিমোহিত হয়েছিল। মজার ব্যাপার হলো এই গানটি অস্কারও জিতে নেয়। শুরুতে টাইটানিক সিনেমার বাজেট ছিল $৮০ মিলিয়ন। তবে শুটিংয়ের মাঝ পর্যায়ে এসে বাজেটে টান পড়ে। এরপর খরচ বাড়তে বাড়তে বাজেট $২০০ মিলিয়নের ঘরে পৌঁছায়, যা ছিল ওই সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এত অর্থ ব্যয়ের পর প্রোডাকশন কোম্পানি পরিচালক ক্যামেরনকে বলেছিল যদি এই মুভি বক্স অফিসে হিট না হয় তাহলে তাকে তার পারিশ্রমিকের $৮ মিলিয়ন দেওয়া হবে না। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সারা বিশ্ব থেকে $২.১ বিলিয়ন আয় করে থামে টাইটানিক সিনেমার জয়যাত্রা। এটি বিশ্বের প্রথম সিনেমা যা বক্স অফিসে $১ বিলিয়নের মাইলফলক অতিক্রম করেছিল। এর পাশাপাশি সবাইকে অবাক করে অস্কারের ১৪টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে ১১টি ক্যাটাগরিতেই অস্কার জিতে নেয় বিশ্বের অন্যতম সেরা কাল্ট ক্লাসিক টাইটানিক। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।